দীপুমণি আজকে সে হাসি যে দীপুমণি কয়েকদিন আগে কান্নাকাটি করলো। এখন তারা কেন হাসতেছে আমরা বুঝতেছি। আলেমদের হাতে হাত করা থাকতো, ডান্ডা বিড়ি থাকতো, হেলমেট থাকতো, আর তারা পলক সাহেব দুই পুলিশের দুই হাত ধরে মনে হয় দুলে ভাই আর ভাইরা যাচ্ছে, বোঝেন নাই? দুই ভাইরা মনে হয় হেঁটে যাচ্ছে। এত যে আদর আপ্যায়ন কৃষক করে আমরা বুঝি না। আমরা এগুলো দেখে মনে রাখতেছি। এরপরে যদি কোনো হুজুর আলেম ওলামা জেলখানায় যায় আর তাদের হাতে হাত করার ডান্ডা বিড়ি যদি পরান, সেদিন খবর আসে। কথা বল নাকি আপনারা? নাকি টাকা দিয়ে কিনেই নিছে বলা যায়? এদের তো অনেক টাকা, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খায়া গেছে। এদেশে কিচ্ছু নাই, লুটে ফুটে খাচ্ছে ভাই, লুটে ফুটে। হ্যাঁ, শাহজাহান সাহেব হাসতেছি, ইনু সাহেব হাসতেছি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বলে আসি আসি। আর পলক সাহেব বলতেছে লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছেন। ওরে বাবা, জেলখানায় থেকে লড়াই করতেছেন। থাক, কি হয়েছে? রাগ করেন নাকি আপনারা? কারো কোনো সমস্যা আছে? ভয় পাচ্ছেন? দুর্নীতি করেনি ওনারা? আজকে যে এমপি মন্ত্রীদেরকে যে জামায় আদর করা হচ্ছে, দীপুমণি, কত নেতা দেখলাম আজকে। ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে ওনাদেরকে দেখলে, কিন্তু ওনারা যে হাসি খুশি থাকে, আহা, সে হাসি খুশি, মনে হয় আদর আপ্যায়ন আছে, জামায় আদর করা হচ্ছে মানে জেলখানার ভিতরে। কথা কোন ঠিক এরা? আলেমদেরকে ধরে নিয়ে যায় রিমান্ডার নামে হুইল চেয়ারে বসায় দিত, আর এরা হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে আসে। এই যে বৈষম্য আপনারা করতেছেন কেন? ওরা পাওয়ারফুল আর হুজুরেরা নরম না? পরকাল নামের একটা জীবন আপনাদেরও আছে। বিবেকের বিরুদ্ধে উল্টা পাল্টা কাজ করবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। কথা বলবে কে না? এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, সেই এমপি মন্ত্রী আছে বাজান? আছে আছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে দরবেশের আবার নতুন করে দাড়ি উঠছে, কথা কয় না কেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে কুখ্যাত কালামানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। কথা বলেন? এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ এই বিচারপতি মানিক দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে স্বামী ওসমান বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওরা খেলোয়াড়রা নাই। কোথায় গেলেন দুলা ভাই? আসেন, খেলা হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন
খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা দেশটাকে লুটে পেটে খেয়েছে, দুর্নীতি করেছে বাদান, ওদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার আদালতে টাকার কারণে ওরা হয়তো বা সারা পেতেও পারে, কিন্তু আল্লাহর আদালতে এই জনগণের প্রত্যেকটা টাকার হিসাব নেতাদেরকে দিতে হবে। বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন তদন্ত রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি নয়, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কি বলে? পানি যদি দিলেন, ছাদের শিশুটা মারা গেল কি খেয়ে? ছাদের শিশুকে কারা গুলি করলো? এতবার আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কোন ঠিক কিনা? অনেকে আবার এগুলো দুই একটা কথা বলে রাগ করে, কয় হুজুর এগুলো হইছে, আমরা তো জানি। আমরা বলতে চাই আপনাদের স্মৃতিশক্তি একটু দুর্বল। কত বছরে কি ওয়াজ হয়েছে এই বছর যদি জিজ্ঞাসা করা হয় মনে আছে? মনে নাই। তার মানে আপনারা ভুলে যান। আমরা আদম সন্তান, সব জিনিস আমাদের মনে থাকে না, ভুলে যায়। এজন্য মাঝে মাঝে একটু নাড়া দেওয়া লাগবে, যাতে 16 বছরের সেই জুলুম আর অত্যাচারের কথা আপনারা ভুলে না যান। কথা কন। কি হইতো? পদত্যাগ করে যদি উনি জেলেও যাইতো, কিছুদিন পরে নেতা কর্মীরা ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসতো। ওনার কোটি কোটি অনুসারী ছিল। কথা কন। এভাবে পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। কেন চলে গেলেন? আপনি চলে যাওয়াতে এই দেশে যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, বাড়ি ঘর ভাঙচুর, বিভিন্ন ভাবে অনেক কিছু হয়েছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনার। কথা কন না কেন? চলেই তো গেছে, আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় কেন? কেন কথা বলতে চান আমাদের সাথে? আমাদেরকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। কথা কন। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় না? ওখানে যা কান্নাকাটি করতেছে, আপনি এই কান্নাটা দেশে কাঁদেন। কথা কন। মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে গেছেন, আসার আগে কেন বলতে হবে? যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদের মায়া দয়া আছে না? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আপনি আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা এদিক আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, হাত তুলে দেখান। কারা কারা পুরুষ নেতা চান? লিল্লাহ তাকবীর। হ্যাঁ, আগামীতে যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। নারীদের রাগ বেশি, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। দেখেন না মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লেগে বাড়িতে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দিয়ে রাগ করে বাবার বাড়ি চলে যায়। রাগ করে কিভাবে একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেল, 18 কোটি মানুষের কথা ভাবলো না। তাহলে জেদ কত প্রকার দেখেন। ঘরে ঘরে যে মেয়ে মানুষ আছে বুঝেন না, আমাদের জেদ দেখেন না। একটা জিনিসের বায়না করলে, যদি বলে বুধবারে বাপের বাড়ি যাব, আপনি যদি যতই বুঝান যে বুধবার লয়, শোনা বৃহস্পতিবার শুক্রবার, কিচ্ছু শুনবেন। ওই বুধবারই বাড়ি। কথা খায় না কেন? অত সহজ? জ্বালা আছে, রাগ করেন নাকি? চলেন সামনের দিকে যাই, কষ্ট নেবেন না।
জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি জানতাম এত কষ্ট করে মোটরসাইকেলে তেল পুরে অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। একটু ধৈর্য নিয়ে বসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপাতত আপনাদের কাছে 12টা 10 মিনিট পর্যন্ত সময় চাই, দেবেন তো ইনশাআল্লাহ? নাকি 12:30 পর্যন্ত? 12টা পার করা ঠিক হবে না আজকে, তারপরে যেহেতু 12:30 পর্যন্ত সর্বোচ্চ নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। এই 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আল্লাহ কোন কোন বান্দা আমি গুনাহগারে কিছু কথা শুনতে রাজি আছেন দুই হাত তুলে মালিককে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিন্তু মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস রাজশাহীর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কিনা? আপনার নির্ভেজাল মুমিন, এটা আমি বিশ্বাস করি। আপনাদের প্রতিশ্রুতি ঠিক রাখবেন। 1 ঘন্টা 20 মিনিটে পেশাব লাগলেও মাজা সোজা করবেন। এই বলার আগে তুমি ভাগতেছো মানে? হ্যাঁ, এই সুযোগে যদি 2-1 জন ভাগেন ভাগতে পারেন, সমস্যা নেই। কিন্তু 12:30টার আগে কেউ মাজা সোজা করেন। যদি 12:30টার পরে আলোচনা ভালো না লাগে আপনার বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াত গাড়ি খরচ আমি পাঠিয়ে দেব। একটু অপেক্ষা করেন, আমাকে দোয়া করে শুরু তো করি। আল্লাহর দয়ায় আপনাদের দোয়া নিয়ে শুরু করছি। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক জ্ঞানী মানুষ আছে যাদের ছাত্র হতে পারলে আমি গুনাহগারের কিসমত খুলে যেত। সে সমস্ত ওস্তাদদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে তাদের দোয়া নিয়ে আজকে আমি আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আমি কি একটু তুলে ধরবো? রাগ করবেন না তো আপনারা ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনি চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনেও রহস্য আছে না নাই?
নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল হাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল হাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোন সূরা নাজিল করেনি, আবুল হাবের নামে নাজিল করছে। শুধু আবুল হাব খারাপ না, আবুল হাবের বউও খারাপ। কথা কয় না কেন? ওরা স্বামী স্ত্রী দুইজনে খারাপ। সূরা লাহাবের তাফসীর করলে ওইটা বুঝতে পারতেন, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীকে ডেকে বলে, ও নবী মুহাম্মদ, আমার ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাতখড়ি। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? অনেক পয়গাম্বার পৃথিবীর জমিনে এসেছেন, আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন, তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন। কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ একটু জানা দরকার আছে না নাই? এর পেছনে রহস্য আছে না নাই? রহস্য আছে কয়টি? তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ তাআলা রসুলের সন্তানগুলোকে কেন উঠিয়ে নিলেন, এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়া লাগবে। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে শেষের দিকে, এখন না, অপেক্ষা করো। মা বোনের যারা আসছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য হালকা কিছু আলোচনা আছে। যারা ভালো মা বোন তাদের জন্য ওয়াজ নাই, কিন্তু বেকা দুই চারজন যারা আছে সোজা করতে যা বলা দরকার বলা হবে। একটু অপেক্ষা করেন, শুরু করি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আমার ভাইয়েরা। গভীর মনোযোগ দিয়ে শুনে যান, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায়, কি সেই তিনটি কারণ। যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আচ্ছা, এতগুলো মানুষ কথা বলেন, আমার কান পর্যন্ত কেন আসে না? একটু একটু রাজশাহীর মানুষ রাগ করবেন। এই যে এত আম খান, ভিটামিন গুলো যায় কই? নাকি সব বিক্রি করে দেন, সব বেচে দেন? মানে ভেজাল যা আছে আমাদেরকে খাওয়ান, আর ভালোগুলো আপনারা খান নাকি? রাজশাহীর মানুষ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর মানুষ আপনারা। এদিক খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি সারা আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পাইরি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার।
নবী আমার ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার মন দিয়ে শোনেন বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। রাজশাহী থাকবে না, খুলনা সিলেট থাকবে না, এ বাজান গো আমার বাংলাদেশ থাকবে না, মালয়েশিয়া থাকবে না, লন্ডন আমেরিকা থাকবে না। পৃথিবীর জমিনে যা যা দেখতেছেন বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে শাস্তিহীন মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে তারা ছায়া পাবেন, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারে পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও রাজশাহীর মুসলমান ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই যে হাত তুলে আপনারা চাচ্ছেন না পানি, হ্যাঁ এদিক সরে। অনেকে যাদের লাগবে না ওরা কিন্তু চলে যাচ্ছে 2-4 জন, সমস্যা নেই, আমাদের কোনো টেনশন নাই। আমার এদিকে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি। নবী আমার পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন,
আপনি আমি যাব, নবীজিকে দেখব, আর নবীজির হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই তো আর পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাটা পানি নিয়ে আসো, একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোইছে। আমি তখন বললাম বাবা পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বলেন না কেন? ওই ছেলেটার চকলেটের আনন্দের কারণে ব্যথা না। কিয়ামতের ময়দানের ওই কঠিন ভয়ঙ্কর দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া আর রাসূলের হাতে যদি হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি আল্লাহ তাআলা আপনার আমার তকদিরের নসিবে জোটায়া দেয়, আপনি আমি জান্নাতি। আপনার আমার আর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার শোনেন, পানি চাইলে তো পাওয়া যাবে না, একটু কাজ করা লাগবে। হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? কি কাজ করা লাগবে একটু জানার দরকার নাই? অত সহজ। ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। পুরাতন মুসল্লি যারা নিয়মিত সালাত আদায় করে, হঠাৎ করে কোনো মুসল্লি যদি নামাজ ধরা শুরু করে, ওরে দেখে সমালোচনা করে, হ্যাঁ আর সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পরে ছাইড়ে দিবি, এরকম বলে কিনা ভাই? হাসি তামাশা করে। এই চাচা মিয়া, আপনার এই কথা শুনে ওই লোকটা যদি জোহরে সালাত আদায় করার পরে আসর থেকে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, ওটা ওর ব্যাপার। আপনি কেন বলেন নতুন নতুন মুসল্লি আমদানি, নামাজ পড়বে না 2 দিন পরে ছাইড়ে দিবে? মসজিদের মনে সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে। কথা বলেন। আমরা ঘৃণা ছড়াবো না, আমরা ভালোবাসা ছড়াবো। একজন হঠাৎ করে নামাজ ধরছে, দেখে ভালো লাগলে বলেন ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবাসা দেন। আসরের নামাজ পড়ে বাজারে নিয়ে এসে এক কাপ চা খাওয়ায় দেন। কথা বল। আর আপনি সমালোচনা করেন, নামাজ পড়বি না আল্লাহর সাথে তামাশা করবি। কথা কয় না? যুবক বয়সে দাড়ি রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি, বুড়ের ভাব ধরলি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, তাহলে মহিলা আর পুরুষ পার্থক্য আছে? কথা কর। দাড়ি ছাড়া পুরুষকে দেখতে পুরুষের মতো লাগে? লাগে না। দাড়ি রাখবে, কাইটেন না, একটু রেখে দেন, ভালো লাগবে। ভালো লাগবে। এই দাড়িওয়ালা, এই যে পথে ঘাটে দেখেন না দুর্ঘটনায় মানুষ মারা যায়, কথা কয় না? পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন ঢাকা যাওয়ার পথে, মানুষ তখন কি করবি? লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কান ঠিক না? আর একটা টুপিও যদি ব্যবহার করতে পারেন, তাও মানুষ দেখে বুঝবে এটা মুসলমানের বাচ্চা, এটা মুসলমানের সন্তান। কথা কান। আর আপনার কি নাই? টুপিও নাই, দাড়িও নাই। মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি। অতএব বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না কে? এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই। চলেন আমার সাথে, চলেন ময়মনসিংহে চলেন, জামালপুর চলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে চলেন, একটা শ্রোতার মাথা টুপি ছাড়া পাবেন না। তারা এত আদব নিয়ে মাহফিলে আসে। আর আমার দেশের এই উত্তরবঙ্গের শ্রোতা এমনও জায়গা আছে, বিড়ি টানতে টানতে ওই মনে ফেলে দিয়ে আস্তে করে বসে, আবার মাহফিল শেষ আর একটা টানতে টানতে বাড়ি যায়। কথা কয় না? মানে এতক্ষণ মানে বিড়ির ফজিলতের ওয়াজি হুজুর করছে। রাগ কইরেন না,
খারাপ লাগে নাকি আপনাদের? ওয়াজ কি চলবে? হাউজে কাউসার, এদিক হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, জোরে বলো না। মাশাআল্লাহ, আওয়াজ আছে কিন্তু খাঁটি শ্রোতারা এখনো আছে। নির্ভেজাল মানুষ যারা, তারা শেষ পর্যন্ত থাকে। এই 3টা আয়াত 30 মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। তারপরে যারা চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা দেয়া আছে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? মৃত ব্যক্তিকে নিয়ে অনেক প্রশ্ন আমাদের জানা থাকে, কিন্তু আলেমদের কাছে প্রশ্ন করে অনেক সময় অনেক জায়গায় উত্তর মেলে না। বইটার ভিতরে উত্তর দেওয়া আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা দেওয়া আছে, প্রত্যেকটা কথার দলিল আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 76 পৃষ্ঠার বইটা, বিশেষ কিছু দোয়া আছে, 2টা গজল আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন যারা যাচ্ছেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা আছেন একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? এগুলো যুবকেরা কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনে মৌবনে, অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিলে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই যুবকদেরকে একটু পরে সাইজ করতেছি, একটু পরে। এরা খুব খুব বাইরে গেছে। মানে কি কয়, চাচা বাড়ি ঘর কেন সাজানো, চাচা হেনা কোথায়? কি যে একটা ফাউল ডায়লগ এরা ভাইরাল করে, অবাক হয়ে যায় আমরা। যুবকদের কাহিনী দেখে অবাক হয়ে যায়। কয় চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়? হেনা শ্বশুর বাড়িতে গেছে, তোর সমস্যা? তুমি তো হেনার যোগ্য না। মনে রাখবা, হেনা টিনা আমিনা এগুলোর পিছনে ছুটে লাভ নাই। নিজের যোগ্য হও, নিজেকে প্রতিষ্ঠিত করো, ভালো মানুষ হও। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে লাইন দেবে। কথা বলে ঠিক কিনা? আর এগুলো আউল ফাউল সময় যদি নষ্ট করো, এরকম হেনারা শেখা দেবে। আর তখন গান খাবি, আছে না, গান টান গাবি, গাঁজা টাজা খাবি, রাস্তাঘাটে ঘুরবি, মাতলামি করবি, আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি হেনাকে পাওয়ার আশায়। হেনা কাছে নাই তাই 2টি চোখে ঘুম নেই নাকি? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। এদেরকে একটু পরে সাইজ করতেছে, রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা হবে বাজান। জোরে বলেন কয়টি কাজ করা লাগবে? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে সেই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, এক নাম্বার আল্লাহ রিজিক দেবে। বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? বলেন রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা দাস গোলাম বান্দা। রাজ্জাক কে? জোরে বলেন রাজ্জাক কে? এক নাম্বার আল্লাহ বলে যে বান্দা নিয়মিত সালাত আদায় করবে, আমার কুদরতি কদমে মাথা নত করবে, আমি আল্লাহ এক নাম্বার তার রিজিকের ব্যবস্থা করব। আর দুই নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব। আমাদের ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে তানোর বাজার থেকে শঙ্করপুরে আসবেন, রাত 2টা পার হয়ে গেছে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? আজকে চুরি ছিনতাই ডাকাতির ভয় আছে না নাই? এদিকে এদিকে ছেলে কি কি 12:30 পার হয়েছে, এত অস্থির হয় না। বসেন বসেন, না আপনাদের যেতে হবে না, যারা যাবে তারা যাবে। খারাপ লাগে? শোনেন, আমাদের সমাজে বলেন তো আমাদের কি নিরাপত্তা আছে? নিরাপত্তা নেই। আল্লাহ তাআলা বলতেছে যদি নামাজের মতো আদায় করলে, 1 নাম্বার রিজিক, আর 2 নাম্বার হলো সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আজকে সমাজে চুরির ভয়, দুর্নীতির ভয়, টেন্ডারবাজির ভয়, চাঁদাবাজির ভয় আছে না নাই? আজকে বাংলাদেশে মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে যায়, হয় না বাজান? হয় না? যেই মাইকে আজান হয় ওই মাইক পর্যন্ত চুরি হয়ে যায়। কথা কন। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে? মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। আল্লাহর একটা আইন এই জমিনে কেউ চালু করেনি। কথা বলেন না কেন আপনারা? কে চালু করবে? কথায় আছে সরিষাই তো ভূত। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দগোষ 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি প্রচার করে দেখেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। বলে না 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি ওয়ান টেস্ট, একবার খালি টেস্ট করে, একবার। কথা কয় না কেন? বান্দাকে কোন আইনে সাইজ করা যাবে, কোন নিয়মে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। তো আমরা বলতেছি একবার খালি টেস্ট করে দেখেন, একবার। যে সরকারি হোক একবার খালি আল্লাহর আইনটা চালু করেন। কথা কয়, সেটা যেই দলই হোক। নাম বলার দরকার আছে? রাগ করেন নাকি আপনারা? আবার বেশি নাম নিলে আপনারা বলবেন হুজুর মানে দলীয় সমাবেশ করতেছে। আমরা ওইরকম না, যেহেতু সব দলেরই মানুষ আমাদের কথা শোনেন, এই জন্য আমরা যা বলতেছি আপনি যদি করেন আমরা আপনার সাথে আছি। কথা কয় নাকি? সেটা যাই করি তার সাথে আমরা আছি। যারা আল্লাহর আইন চায় আমরা তাদের সাথে আছি ভাই। কথা বলেন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইনও চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কিনা?
লন্ডন আমেরিকার আইন দিয়া ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিন আল্লাহর আইন দিয়ে চলুক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আমার ভাইরা, ওই যে বললাম সরিষাই যে ভূত নেতা যে আল্লাহর আইন চালু করবে, ওতে দেখে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি আমি করছি, সবচেয়ে বড় চোর তো আমি। কথা কয় তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন। নামাজের বিল পার্লামেন্টে পাস হবে যেই দিন, সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে, তখন সমাজে চুরি দুর্নীতি টেন্ডার ভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না। আজকে পথে পথে নারীদের ধর্ষণের খবর পাওয়া যায়, গণধর্ষণের খবর পাওয়া যায়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে। এই সমাজে ধর্ষণ বন্ধ হবে তখন, জিনা ব্যভিচার বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়া জিনাকারী নারী পুরুষের বিচার করা হবে যখন। একটা জিনাকার নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, আর এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় যে জিনা করলে এই শাস্তি হবে, বিশ্বাস করেন বাজান, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী চোখে বাঁকা চোখে তাকানোর দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জমিনের মানুষকে কন্ট্রোল করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? দুইটা হাত তুলে আমার মালিককে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হয়? বিরক্ত হইছেন? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলেন না কেন? তো মানুষকে দেখানোর জন্য যেন সালাত না হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে তখন বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ট্রিপল হাজি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন, আমি একটু নামাজে যাই। তখন ওই নতুন বিয়ে করছে, নতুন বিয়ের বাড়িতে আসলাম, বিয়ে নামাজে যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মান থাকে? তখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হজ করিনি, কিন্তু আমরাও পড়ি, আমরাও পড়ি। কথা কয় না কেন? মানে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে নামাজ পড়ে। এগুলো কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। নতুন বিয়ে করলে জামাইরা কিন্তু 2-4 দিন হলে ওই মসজিদে যা নামাজ পড়ে। নতুন বিয়ে করলে কি হুজুর কথা ঠিক আছে না? নতুন জামাই, শাশুড়ি বলে, বাবা জামাই মসজিদে যাও, মুরব্বীদেরকে সালাম দাও, নামাজ কালাম পড়ো, মানুষ বলবে উমুকে একটা জামাই পাইছে নামাজি। তখন চিন্তা করে, শাশুড়ি যদি এই কথা বলছে, না শুনলে মুরগির রান দেবে, ওই জন্য মুরগির রান খাওয়ার জন্য না। ওই জন্য আমি আমার ওয়াজে অবশ্য বলি, সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের। ওইদিকে গেলাম, এই দেশের নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কি বুঝছেন? কিছু বুঝলেন না। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নির্ভেজাল খাঁটি মুমিনেরা, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে, যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা। কথা কয় না ভাই? কথা বুঝেন নাকি? 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। মসজিদের টাইসে বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন, ধুলে পড়ে আছে, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন। কথা কয় না? কি হুজুরের একা দায়িত্ব মসজিদের টাইসে ধুলে পরিষ্কার করা? এই ছেলে, হুজুরের ভুল না ধইরা নিজে মসজিদের টাইসে ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরে ধুলা ময়লা থাকলে দূর করে দেবে। নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে নতুন কবর, মসজিদের সাথেই। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর এই ব্যক্তি জান্নাতি কি আমল করেছে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা হঠাৎ করে মসজিদের মাইক এলান হয় না, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম থেকে উঠে বলে বউ, কয়ে হ্যাঁ ওই যে বাদশা গতকালকে তানোর বাজারে চা খেলাম, চায়ের বিল দিবার দিল না। কয় ভাই আমি বিল দিই। ইস, সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা হয় না কেন? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজার নামাজে যাওয়া লাগবে। এইবার মাঠে কাজ করে দৌড়ে এসে যায়, দেখে হুজুর জোহরের 4 রাকাত ফরজ শুরু করছে। আল্লাহু আকবার। তখন চিন্তা করছে জোহরের 4 রাকাত যেহেতু শুরু হয়েছে, এরপরেই তো জানাজা, তো যেহেতু জানাজা পড়তে আসছি তাহলে জোহরের 4 রাকাত পড়ে নি। আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জোহর পড়া না, উদ্দেশ্য হলো জানাজা পড়া। কথা কন? এরা হলো খাটের মুসল্লি। আর দুই ঈদে যারা ভাবসাব করে, মানে সেই রকম পাঞ্জাবি টাঞ্জাবি কিনে কয়, দোস্ত কেমন লাগতেছে? বউ কয়, বউ কেমন লাগে দেখো তো শোনা। বউ তখন বলতেছে, এই পাঞ্জাবি পরে তুমি তোমার গরিবের সাকিব খান সেই লাগতেছে। কথা কয় না কেন? বাইরে আসে সেই হুজুরের সাথে মনে করেন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে, হুজুর আসেন, আপনারাই তো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আসেন হুজুর একটু কোলাকুলি করি। মাঝে মাঝে এমন 26 মাসের নারাক করেন আপনারা, বিশাল এক ঘড়ি নিয়ে আসছে, কয় হুজুর আসেন কোলাকুলি করি। যে কায়দায় দেখা যাচ্ছে ওটাতে কোলাকুলি হবে? হুজুর বারবার বুকে নিতেছে, কিন্তু মাঝখানে ব্যারিকেড। এতই চেষ্টা করে কোলাকুলি করবে, বুকের সাথে বুক মিলাবে, কিন্তু না হয় না, মাঝখানে পেট বাইজে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক কি না? আছে না? আমার ভাই হুজুরের সাথে কোলাকুলি করে। হুজুর এইবার কানের মধ্যে যা বলে, ভাইজান রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে প্রচুর ব্যস্ততার কারণে একটি রোজাও রাখা সম্ভব হয়নি। আমি হুজুর প্রচন্ড ব্যস্ত ছিলাম, আর এর কারণে তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর। নিজে খাসি, হিন্দু দাদারকে ডাকে ইফতারি খেলেছি। আছে না? না, রোজা থাকে না, তারাবি পড়ে না, কিন্তু ইফতারি খায়। ওই ইফতারির দোকানে যা ওরই ভিড়, ওদের কারণে তো ইফতারির দাম বাড়ে। এই মফিস, রোজা নাই বেটা, খাবি না রে? আমাদের কেন খাবার দে? আমরা রোজা আছি, খাবার দে। তোরা বেরোজাদার যা ইফতারির দোকানে ভিড় করিস, দেখে তো দাম বাড়ে। কথা কন না হুজুর? রাগ করে? খাস না ভাই, খাস না, সারাদিন তো অনেক খাইছিস। আর ইফতারি খাইলে, ইফতারি খাওয়ার, শোনেন, রোজাদার রোজা থেকে ইফতারি খাওয়ার যে মজা, ছোলা বুট মুড়ি টুরি মাইকা কি সুন্দর ভাবে থাকে, 1 মিনিট আগেও খায় না। এর যে একটা মজা, রোজাদারের 2টা খুশি, একটা কি ইফতারের সময়, আর একটা হলো দিদার ইলাহি। জান্নাতীদের এদিকে খেয়াল করেন, রোজাদার যারা, এদের স্পেশাল পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা, কি নাম? রাইয়ান। আহা, রোজাদারের কত দাম, কত দাম! রোজাদার রোজা থেকে মুখে যে একটু হালকা গন্ধ, আল্লাহ তাআলার কাছে এটা মেশক আম্বারের চাইতে দামি সুগন্ধি। সুবহানাল্লাহ। এই যে একটা মজা, ইফতারি নিয়ে বসে থাকে, 1 মিনিট আগেও খায় না, 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে, ফেরেশতা একটা থাপ্পড় মারবে, এই বেটা খালি কেন বলবে না, কিন্তু খায় না। কার ভয়? এর নামই হলো তাকওয়া। এর নামই কি? এর নামই কি? তাকওয়া। এর নামই পরহেজগারিতা। এর নামই হলো আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি? আর আপনি সারা দিন কয় বেলা খাচ্ছেন তার হিসাব নেই। আপনি ইফতারি নিয়ে বসে আছেন, চোর চোর ভাব লাগে না? আমি তো কিছুক্ষণ আগেই খেয়েছি, 2 ঘন্টা হয়নি, আবার ইফতারি নিয়ে বসছি, চোর চোর ভাব লাগে। তো এই জন্য ভাই, আল্লাহকে ভয় করেন। রমজান মাসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভাই রোজা আছেন? কয় হুজুর আল্লাহ দেখেই ভয় করি না, আপনাকে দেখে ভয় করে লাভ আছে? এমনি তো রোজা রাখিনি। তারপরে মিথ্যা কথা কেমনি বলি হুজুর? রাখিনি হুজুর, রাখিনি। মুফতি সাহেব ফেল আর কথার পেঁয়াজের কাছে কি খবর? এরকম লোক আছে না? না, আল্লাহ যেন হেদায়েত দান করে। এটা জোরে কোন আমিন। শোনেন, ভোটের আগে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসল্লি। বোঝেন নাই তো? টুপি পরবি, পাঞ্জাবি পরবি,
কি সুন্দর ভাবসাব নিয়ে মাহফিলে এসে হাজির হই। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে এলাকার সেবা করতে দেন, ঘরে ঘরে তরমুজের বিচি পৌঁছে যাবে, রাস্তাঘাটে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি স্লোগান চাপাবাজি দিয়া ওই নির্বাচনের আগে মাথায় যারা টুপি পরে এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কন, মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন, অলি গলি ঘরে। আর তাদের পিছনে আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিরিয়ার চা খায়। কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খাই। অবশ্য এরকম নেতা বাংলাদেশে না, আমি ভারতের কথা বলতেছি। এই দেশের মানুষ সব আল্লাহর ওলি। ভালো হয়ে যান বাজান, ভালো হয়ে যান। নির্বাচনকে কেন্দ্র করে কোনো চা বিড়ি পান সিগারেট খাবেন না, 1 টাকাও নেবেন না। আল্লাহ কি আপনার কম দেশে? আপনি 500 টাকা দিয়ে আপনার পবিত্র আমানত বিক্রি করেন, মানে কি? 500 টাকার ফকির নিয়ে আপনি 500 টাকার ফকির, আপনার দাম 500 টাকা। হ্যাঁ, খাইন না, খাইন না। সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, তারা হবে সমাজের নেতা। ভালো মানুষ পাইলে আমরা আসি, মন্দ আছে আমরা নাই। কথা কর, সমাজে যদি ভালো মানুষ নেতা হয় তাহলে তাকে আমরা সমর্থন দিব, কিন্তু খারাপ মানুষের সাথে আমরা নাই। সমর্থন দিলে বিপদ। ও যত অকাম বদকাম করবে, দুর্নীতি করবে, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিবি বাঁশ, আপনারা ওই বাঁশের নেকি নেওয়া লাগবে। নেকি তাও হক, মানে যা কই তাই সব ঠিক বলে। নেকি না গুনাহ? মানে এক কথায় ওই নেতা নির্বাচিত হয়ে যত অকাম বদকাম করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা অন্যায়ের পাপের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে বিকাশের মাধ্যমে। অনেকে বলতে বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলে দিবি। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা জন্য সমাজের যোগ্য, সৎ, নির্ভীক, আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করা লাগবে। খালি মোজ দেখার ভুরি দেখার নেতা বানাইলে হবে না। আগামীতে যা করব বুঝে শুনে করব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, আর 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো, মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া, নিজের জান মাল সব কিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? এদিকে খেয়াল করেন, কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের হুজুর কুরবানির ওয়াজ করবে, যারা মসজিদের খতিব। আমি শুধু 3টা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা কুরবানি দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আমরা দিব আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে কুরবানি দিচ্ছি আমি ছেলেমেয়ের জন্য, না হলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে না, বাপ হয়ে আমি এটা সহ্য করবো, পাবো না। আমার সন্তান কুরবানি দিনে মানুষের দিকে সহ্য করবো, আমি কিস্তি তুলে হলেও কুরবানি দেবো। আপনার কুরবানি হবে না, আপনার এই আবেগের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আমি নিজে দেখেছি ভাই, মানুষের শুনে করছি, আমি মানুষের বলছে আমি কান দিয়ে শুনছি, সেই কথা আপনাকে শুনেছি। যে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকে, আমি বাপ হয় এটা সহ্য করবো, আমি কিস্তি তুলে হলেও দেবই কুরবানি, সুদের উপর টাকা না হলে আমি দেবই। আচ্ছা হবি ভাই, হবি কুরবানি? এত ফতুয়া আপনারাই শিখছেন। জামাই বাড়িতে গোশত না পাঠালে মেয়ের মান সম্মান থাকবে না। আমি গরিব হতে পারি, কিন্তু মান সম্মান যা কেমন কাজ করবো না, কিস্তি তুলে দেব, কিস্তি তুলে কুরবানি হবে। আরে ভাই, কুরবানি আপনি আগে খাওয়ার নিয়ত করেন কেন? কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, দিয়ে তো পরিবার নিয়ে খাবেন, আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, গরিব দুঃখীকে দিয়ে খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। নিজে খাওয়ার নাম কুরবানি নয়, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আপনার প্রতিবেশী আহারে
মশলা বাইটা, আদা রসুন বাইটা, মরিচ বাইটা একটু অপেক্ষায় আছে, কেউ যদি 2টা টুকরে দেয় ওইটা সন্তানদেরকে রান্না করে খাওয়াবে, এই আশায় মশলা নিয়ে বসে আছে। আপনি তারা না দিয়া নিজে একা খায়া দাঁত খিলল করেন, আর বিকেল বেলা বলেন গোস্ত ভালোই, কুরবানির গোস্তের স্বাদ অনেক বেশি। আর এদিকে প্রতিবেশী তার বাড়িতে চুলাই জ্বললো না, আর আপনার পেটে দেওয়া শেষ। এ ভাই রাগ করেন, রাগ করলে জীবনে আর দাওয়াত দিবেন না, এগুলো বাস্তবতা। আগে প্রতিবেশীরে খাওয়ান। এই যে গরিব দুঃখী মানুষটা পইরে আছে, 6 মাসেও 1 কেজি কিনতে পারে না, এর মুখে আগে হাসি ফুটান, এর নাম কুরবানি। আর আপনি ওটি প্রশ্ন লিখে দেন, কতদিন ফ্রিজে রেখে গোস্ত খাওয়া জায়েজ? খালি ফ্রিজে ঢুকানো ধান্দা, কথা কন না কেন? এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায় খায়। আত্মীয় খাইতে দিছে, আত্মীয় বলতেছে ভাই গোস্ত শক্ত শক্ত লাগতেছে কেন? কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। ওরে বাবা, আছে না নাই? কুরবানি একমাত্র কার জন্য? মনে থাকবে তো ইনশাল্লাহ। 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, আগে রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, তারপরে রবের জন্য কুরবানি করো। আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কি হুজুর কথা ঠিক আছে না? আপনি সকাল 9টায় দড়ি ধরে বসে আছেন, ফজরও নাই, ঈদের নামাজও নাই, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার পিকনিক খাওয়া হবে। কি খাওয়াবে? পিকনিক। পিকনিক ওটা খালি গোস্ত খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছে ওই কুরবানি কবুল হবে? তাহলে আমরা কুরবানি দেব কার জন্য বলেন? আল্লাহ কি বলেন? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা আমি দেখি তোর অন্তরের ডাক, তোর অন্তরে তাকওয়াটা দেখি, তোর অন্তরে যে খবর আছে আমি আল্লাহ ওইটা কবুল করব। আপনি যে 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 একটা ছাগলও দেন, ওই ছাগল ভেড়ার রক্ত জমিনে পড়ার আগে মালিকের কাছে কবুল হয়ে যাবে, যদি 3টা জিনিস ঠিক থাকে। নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী যারা আপনাকে লেসকারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, আমি আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে উঠিয়ে নিয়েছি। ও নবী এই জন্য আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেসকারির বংশ বলে, ওই উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজি রুহানি সন্তান, তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা হলাম সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙায়, নবীর নাকটা বেঁকা করে দিয়া কার্টুন বানাইছে, নাকটা বেঁকা, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রে দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, বলবেন লোকটা পাগল। কোনো না কোনো দিন হয়তো বা আটলান্টিক মহাসমুদ্রে পানি শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে
কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবী হলেন তোমার আমার আদর্শ মডেল। সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাল্লাহ? হে যুবক, মেসিকে মোহাব্বত করে 10 নম্বর জার্সি বললা, মেসির মতো চুলের কাটিং করলা, মনে রাখবা তোমার আমার আদর্শ মডেল মেসি হতে পারে না, নেইমার হতে পারে না, তোমার আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের রাসূলের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কোন রাসূল হলেন আমাদের মডেল, রাসূল হলেন আমাদের আদর্শ। মেসিকে মোহাব্বত করলে মেসি খ্রিস্টান, মেসি জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তাহলে মোহাব্বত কার, মেসির না মুহাম্মাদের? মনে থাকবে? রাগ করো। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। আল্লাহু আকবার বল। ওলীদ বিন মুগীরা কি হলো? জারর সন্তান। এইবার ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার দৌড়ে চলে গেল বাড়িতে, যা বলে মা আমারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা করবি না কোনো তালবাহানা, যা বলবি সত্য বলবি। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এ ভাই, নবীর কথাটা শেষ ফিনিশিং দিয়ে যায়, খারাপ লাগে? শোনেন ভাইজান আমার, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এলাকায় দেখবেন ভাইরা যদি দেশের বাইরে যায়, বিভিন্ন এলাকায় যায়, ছোট ছোট দেবরাও যায়, ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মারলো এসে, আমরা তো দেশে আসি, আছে না নাই? সুযোগ পাইলেই ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনি 2 বাচ্চার মা, আছে না নাই? এরকম বদমাইশ আছে না নাই? ভাবি যদি নেককার হইতো, আল্লাহ ওয়ালা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেবরে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু ভাবির অন্তরে আল্লাহর ভয় আছে নাই। এজন্য মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না? কথা কয় না? এই সমাজে সবচাইতে মা বোনেরা জুলুম আর নির্যাতনের শিকার হয় 2টা পুরুষের দ্বারা, কিন্তু মুখ খুলে বলতে পারে না। মাঝে মাঝে শোনেন না, ভাইকে নিয়ে এদিক, দেবরকে নিয়ে ভাবি উধাও, মামির সাথে ভাগিনা না খবর নাই, কথা কন, রাগ করে, এরকম আছে না? এর পিছনে কি কারণ জানেন? এই যে মোবাইল, এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে, তরুণ তরুণীদের সবচাইতে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, বিপদগামী করেছে। যেই জিনিসটা তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। 24টা ঘন্টায় মোবাইলের মাধ্যমে পাপ, ওপেন প্ল্যাটফর্ম, যা ইচ্ছা তাই দেখা যায়। গভীর রাত্রে কেউ নাই পাশে, মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একা একা কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে, কথা কয় না, উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা শ্রবণ করে। পিতা মাতা যখন দরজা নক করে, রুবেলে ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল 1971 সালে, পড়ার ভান করে। আবার পিতা মাতা চলে যায়, আবারও দুষ্টমি শুরু হয়ে যায়। কথা কন? তাহলে যুব সমাজকে নষ্ট করছে কি? জোরে বলেন কি? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবকে চলবে? বলবো বলবো।
দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারো মা, কেমনে পারো বোন, স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো? মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয় বিবাহের দাবিতে বরিশালের মেয়ে রাজশাহী। কেন মা? কয়েক গ্রামের বলটু কি করছে, শেষ। আমি কি আর বলবো? বুঝে নেন আপনারা, এত কথা বলা যায়? বিবাহের দাবিতে মাঝে মাঝে বিভিন্ন মহিলারা বিভিন্ন এলাকায় যা আন্দোলন করতেছে। যে মা বোনেরা এরকম করেন, আপনাদের লজ্জা শরম নাই তো? লজ্জা শরম থাকলে এগুলো করতেন? কথা কয় না কেন? কোন ছেলে তো যায় না, তোমরা কেন আসো? তার মানে ভেজাল আছে। আর শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নাই, এক হাতে তালি বাজে, পুরুষের দোষ আছে না নাই? এই ছেলে, যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে? তো তাহলে যেই মেয়ের সাথে তুমি পরকীয়া প্রেম করো, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তোমার কি একটু বিবেকে বাঁধে না? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, সেই মেয়ের দিকে কেমনে নজর যায়? তো রুচিতে সমস্যা। কথা কোন ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, যারা কোন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বানায়, দেখেন না? ছেলে মেয়ে সব টিকটকের পাগল, শর্ট ভিডিও বানায়। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় প্রেম বাগানে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। কোন কোন যুবক আছো বিবাহ করনি, 2টা হাত তুলে বলো। মা বাবার পছন্দের মেয়ে কি বিবাহ করবা? আর বিয়ের আগে অবৈধ প্রেম করবা না? কোন কোন যুবক হাত তোলো। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা জীবনে কখনো ভালো থাকতে পারে না, এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া আছে যেখানে কপাল খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, বাড়িতে আসতো না, আমার খোঁজ খবর নিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই জন্য ভাইয়েরা আমার, এই ফ্রান্সের লোকেরা কেন কাটুম প্রদর্শন করে? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান জন্ম হয়, এটা বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? এজন্য মনে রাখবেন বাজান, নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান, তারা ওদের জন্মের ঠিক নাই। ভারতের যে কুলাঙ্গার গালি দিচ্ছে, ওটাও যারা সন্তান। বাংলাদেশে মাঝে মাঝে 2-1জন কুলাঙ্গার গালি দেয়, ওরাও যারা সন্তান। তুমি আমারে গালি দাও, মাইনে নেব। আমার বাপকে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, আমি মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। আর কষ্ট দেব না। সিলিপ এসে গেছে, হুজুর আলহামদুলিল্লাহ, হুজুর শেষ করেন। মানে শুনে খুশি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, অনেক হয়েছে। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বাকি যে কথাগুলো আর বলা হলো না, আমি মনে করছিলাম আমার আরো আধা ঘন্টা চালাবো। না না, যা হয়েছে মানে না। যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। চলেন চলেন, দোয়া হবে, এলাকায় মুনাজাত হয়।
তাহলে সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মা বরণ নিতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শঙ্করপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামকে কবুল করে নাও। মাওলানা মোহাম্মদ আব্দুল আল মামুনকে কবুল করে নাও। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাফর ইকবালকে তুমি কবুল করো। বিশেষ অতিথি জনাব আবুল হায়াত শামসুদ্দিন মন্ডল তোফাজ্জল হোসেনকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ কবুল করেন। আগামী কালকের মাহফিলকে আপনি কবুল করেন। আমরা যারা হাত তুলে দিয়েছি অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান আসলে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ ছুটে এসেছে আল্লাহ। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এই রাজশাহী এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। দোয়া করি মালিক তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। একটাবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো। আম বাগানে বরকত দিয়া দাও। ক্ষেত খামার রুজি রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ। দোয়া করি মালিক আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও।